নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই ওদিকে পিসি বলছে আর কি সুদীপাকে যে হাটটা তো খুঁজে পাচ্ছে না, তাই কোথায় সে দেখেছে কিনা। সুদীপা তো বলছে সে বিক্রি করে দিয়েছে। সেটা শুনে পিসি বলছে এটা তুমি কি করলে, ওটা তোমার বাবা মায়ের শেষ স্মৃতি ছিল। সুদীপা বলছে বাবা মাই যখন নেই, তাদের ছাড়া যখন থাকতে পাচ্ছি, তখন ওই সোনার হাটটা ছাড়াও আমি থাকতে পারবো, তাই বলছে। আর আমার কাছে একটা মানুষের প্রাণের দাম সবচেয়ে বেশি, তাই বলছে। এটা শুনে তো নিয়ে খুব খুশি হয় আদিত্য। ও সবজিটা নিয়ে আসছে। ও বলছে যে মনে মনে যে একজন রাস্তা থেকে পাওয়া একটা মানুষের প্রতি যার এত টান, যার জন্য সে নিজের গয়না পর্যন্ত বিক্রি করতে পারে, সত্যি সেই মানুষটাকে ভালো ছাড়া খারাপ বলা যাবে না। মানে তার প্রতি একটা ভালো চিন্তা ভাবনা আরো জন্মাচ্ছে, তার প্রতি আরো গর্ববোধ হচ্ছে আদিত্যর। পিসিকে বলছে সুদীপা যে তুমি আমার সাথে এই ঘরে থেকে যাবে। তখন বলছে না রে, আর ঝামেলা বাড়াস না, আমি বরঞ্চ রাতটা ওই বাড়িতেই থাকবো, দিনের বেলা তোর এখানে থাকবো। তখন বলছে বেশ ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। তো এরপরে সুদীপা চলে যায় অন্যদিকে অন্য কাজ করতে। আর পিসি মনে মনে ভাবছে যে তোরা ওই মানুষগুলোর থেকে আলাদা থাকলেই ভালো থাকবি। এই যে এতটুকু সময়ের মধ্যে জামাইয়ের সাথে যে টানটা তো তৈরি হয়েছে, আমি চাই সেটা আরো বাড়ুক। বলছে মনে মনে যে আমি আবার এগুলো ভেবে কেন কষ্ট পাচ্ছি, মানে সুদীপার জন্য আদিত্যর কষ্ট হচ্ছে, সেটাই ভাবছে যে আমার আবার কেন কষ্ট হচ্ছে। এদিকে আদিত্যদের বাড়িতে সবাই খেতে বসেছে। আদিত্যর মা কিন্তু খাচ্ছে না। বড় মা বলছে কি ব্যাপার, খাচ্ছ না কেন? আদিত্যর বাবা বলছে ছাড়ো তো, বেশি নাটক করছে একবারে, তুমি খাও তো, তোমার এত কিছু চিন্তা, সবার জন্য তুমি খাও। অভ্রর কিন্তু এই সমস্ত কিছু দেখে ভালো লাগে না, বিরক্ত বোধ হচ্ছে, চুপ করে আছে, কারণ এই বাড়িতে বড়দের মুখের উপর কেউ কথা বলে না তাই। তো আদিত্যর মা বলছে না আসলে আমার খিদে নেই, পেটটা ভার ভার লাগছে। তখন অভ্রের মা বলছে সত্যি করে বলো তো কি হয়েছে। তখন কেঁদে ফেলে, বলছে ছেলে মেয়েগুলো কি খেয়েছে না খেয়েছে ভগবানই জানে, আমার মুখ দিয়ে গলা দিয়ে খাওয়ার নামবে না। আদিত্যর বাবা তো দাঁত খিচমিচ কেমন একটা করছে ওর বউকে দেখে। ওদিকে সঞ্চারী বলছে বড়মা কিন্তু একদিকে ভালোই করেছে, ওদের হানিমুনটা কিন্তু বেশ হচ্ছে। আদিত্যর বাবা রেগে যায়। আদিত্যর বাবা তার আগে তার বউকে বলছে ওরা না চড়ুই ভাতি করছে ওখানে, ঠিক আছে, চড়ুই ভাতি করছে। তখনই সঞ্চারী বলছে যে ভালোই হানিমুনটা সারছে, মাঝখান থেকে পরমা আর দাদা ভাইয়ের হানিমুনটা হলো না। এই সমস্ত কথা শুনে কিন্তু অভ্রর মেজাজ গরম হয়ে যায়। অভ্র চলে যায়। আর অভ্র চলে যাওয়াতে অভ্রের মাও কিন্তু রেগে মেগে চলে যায়। তার আগে সঞ্চারীকে ধমকে যায়, সঞ্চারী তুমি যেটা করছো না মোটেও ঠিক করছো না। তো অনির্বাণ বলছে এটা তুমি কি করছো বলো তো, শুধু শুধু ঝামেলা না করলেই নাই। বলছে আমি কি বললাম বলো তো, আমি এমন কি বললাম? আদিত্যর বাবু এই চুপ, কেঁপে ওঠে একদম সঞ্চারী আর অনির্বাণ। কতবার বলেছে একদম বাজে কথা একদম বলবে না, হ্যাঁ, খাওয়াটাই মাটি করে দিল, এই বলে উঠে যায় না খেয়ে। তারপর এক এক করে পরমা আদিত্যর মা সবাই উঠে যায়, কেউ খায় না। তো অনির্বাণ বলছে তুমি না সত্যি পারোও বটে, খাওয়ার টাইমে তোমাকে ঝামেলাটা করতে হলো। বলে আমি একদম ঠিক করেছি যা করেছি, এই বাড়িতে না দুনিয়ার কেচ্ছা চলছে, বুঝতে পেরেছো? এই আদিত্যর সাথে পরমার না ইন্টোমিন্টো ছিল। তো বলছি এই বাড়িতে না এগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করো না। বলে ছাড়ো তো, হাটে হাড়ি আমি ভাঙবই। অনির্বাণ বলছে দেখো আমাদের না টাকা পয়সা দরকার আছে, ঠিক আছে? তো তখন বলছে তুমি এই বাড়িরই ছেলে। বলে সেসব আর বলো না, কারণ আমার বাবা অনেকদিন আগে এখানকার সব সম্পত্তি বুঝে নিয়ে চলে গেছে, তাই জন্য সেসব বলে লাভ নেই। বলছে চিন্তা করো না, আমি আছি তো, তোমার টাকা তোমাকে আমি পাইয়েই ছাড়বো, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে আদিত্য আর সুদীপা দুজন মিলে মানে সুদীপা রান্না করছে, আদিত্য সব সবজি কেটে দিচ্ছে। তো এবার সুদীপা রান্না করছে দেখে রূপা বলছে যে রূপার মা খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে, তাই বলছে। তো সুদীপারা হাসছে তার কথা শুনে। এবার তরকারিটা রান্না হয়ে গেলে সুদীপা বলছে আর কি যে এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আদিত্য তরকারিটা নামাতে যাবে, মানে একটু সাহায্য করতে গিয়ে নামাতে যাবে গিয়ে হাতে ছ্যাঁকা লেগে যায়। তখন তো সুদীপা তাড়াহুড়ো করে ওর হাতটা নিয়ে জলের মধ্যে দেয়। আর এই নিয়ে আবার দুজন দুজনকে একে অপরকে দেখতে থাকে। আদিত্যতে যেন বেশি করে সুদীপাকে দেখছে। আর এইসব দেখে রূপাও মজা পাচ্ছে। এরপরে ওদের খাওয়া দাওয়া হয়ে যায়। রূপা বলছে আমি বলেছিলাম না আমার মা খুব ভালো রান্না করে। তো এরপরেই কিন্তু আদিত্য ঘুমাতে চলে যায় যে আপনারা ঘুমিয়ে পড়ুন। আদিত্য পাশের ঘরে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে রূপাকে আস্তে আস্তে করে বিছানার মধ্যে তুলে দেয়। আর পাশে সুদীপা ঘুমিয়ে পড়ে। রূপাকে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর উঠে মানে সুদীপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো সুদীপা দেখছে কি ব্যাপার, উনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার ছোঁয়াটা খুব চেনা লাগছে আর খুব শান্তি লাগছে, ব্যাপারটা কি, এরকম তো মায়ের ছোঁয়া হয়, মানে এরকম একটা ভাবছে। তখন বলছে যে তুমি আমার মা। তখন রূপা বলছে যে রূপা মায়ের মা, কি মজা কি মজা, এরকম ভাবে বলছে। আর তখন সেই যে দীপা গান গাইতো বৃষ্টি থামার শেষে, সেই গানটা কিন্তু রূপা গাইতে শুরু করে।
সেই গান শুনে সুদীপার কোথাও না কোথাও এতটা শান্তি লাগছে। ওদিক থেকে আদিত্যও কিন্তু ঘর থেকে গানটা শোনে। আদিত্য তো গান শুনতে শুনতে ঘুমিয়েও পড়ে, আর মনে মনে খুশিও হয় আদিত্য। আর এদিকে সুদীপার তো এতটাই আপন মনে হচ্ছে, বলছে তুমি আমার মা, তাই না? এই ভেবে রূপার হাতটা নিজের গালের মধ্যে মানে জড়াচ্ছে। মানে খুব শান্তি লাগছে, যেন সে তার মায়ের কোলে শুয়ে আছে আর মা তাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আর ওদিকে পরমাও ঘুমোচ্ছে। তখন পরমার কানেও কিন্তু এই রূপার গাওয়া গানটা যায়। তো পরমাকেও যেন কোথাও না কোথাও এই গানটা টানছে। এদিকে সুদীপা মনে মনে বলছে, এই গানটা যেন আমার অনেক জন্মের চেনা, আর এই গানটা কোথাও না কোথাও আমাকে টানছে। ওদিকে পরমা উঠেছে, যে কেন এই গানটা আমার এত চেনা বলে মনে হচ্ছে, যেন এই গানটা নিজের দিকে আমাকে টানছে। এই বলে ঘর থেকে বেরিয়ে পড়ে। অভ্র দেখছে কি ব্যাপার, এত রাত্রে কোথায় যাচ্ছে। অভ্রও পেছন পেছন যায়। আর ওদিকে সঞ্চারীকে দেখা যাচ্ছে, সেও কম নয়, সেজন্য রাতের বেলা ঘুমোয়নি, এইসবই করে যাচ্ছে। পরমাকে বেরোতে দেখে পরমার পেছন পেছন দৌড়েছে, যে কোথায় যাবে, ফলো করছে তাকে। তো এবার পরমা গিয়ে পৌঁছে যায় সোজা সুদীপার ঘরে। তখন সুদীপা কিন্তু গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, কারণ রূপা গান শোনাচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। তখন পরমা রূপার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। তখন রূপা বলছে, কি হয়েছে মা তোর, তুই এখানে, তোর কি কোনো কষ্ট হচ্ছে? পরমা কিন্তু রূপার দিকে তাকিয়ে মানে কেঁদেই যাচ্ছে। তখন অভ্র চলে আসে, কি ব্যাপার, এত রাত্রে তুমি এখানে, এখানেও চলে এসছো তুমি, চিৎকার করে বলেছে। আর তখন একদম সুদীপা লাফিয়ে উঠেছে ঘুম থেকে, আর ওদিকে আদিত্য লাফিয়ে উঠেছে ঘুম থেকে। কি ব্যাপার, কি হলো? আদিত্য চলে আসে এই ঘরে। সুদীপা উঠে দেখে পরমা এসেছে। বলছে যে, ছি 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 পরমা, ছি, তুমি এই জায়গাটাকেও ছাড়লে না, তুমি এখানেও দৌড়ে চলে এলে রাতের বেলা, ছি 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 ছি, এভাবে বলছে। রূপার কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে। সুদীপা বলছে, কি ব্যাপার পরমা, তুমি এখন এখানে? পরমাকে আবার বকাবকি করছে দেখে পরমা কিন্তু ঘাবড়ে গেছে। আদিত্য উঠে এসছে, কি ব্যাপার, তুমি কেন এখানে এসছো, কত কি করবে তুমি, এরকম বলে যাচ্ছে, সবাই বকছে। পরমা কিন্তু কাঁদছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি আদিত্যর জন্য এখানে আসিনি। অমর বলছে, তাহলে কেন এসছো সেটাও তো তুমি বলতে পারছো না। সুদীপা উঠে এসে বলছে, একটু দাঁড়াও, ওকে তোমরা বলতে দাও ও কেন এসেছে। সুদীপা বলছে, বিশ্বাস করো, এই যে উনি যে গানটা গাইছিলেন না, এই গানটা কোথাও না কোথাও যেন আমার মনে হচ্ছে অনেক দিনের চেনা, এই গানটা আমাকে টানছে। সুদীপা মনে মনে বলছে, অদ্ভুত তো, এই একই রকম অনুভূতি তো আমার মনেও হয়েছে, এই গানটা তো আমাকেও টেনেছে, আমারও অনেক জন্মে চেনা বলে মনে হয়েছে, তাহলে পরমারও এরকমটা কেন মনে হলো, এরকমটা ভাবছে সুদীপা মনে মনে। আর অভ্র বলছে, একদম তুমি ফালতু কথা বলবে না, তুমি এখানে কেন এসেছো এটা আমি খুব ভালো করেই জানি। এরপরে আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্য বলছে, আমার কি করণীয় আছে দাদা এখানে? বলে, থাম, চুপ করে থাক তুই, তাই বলছে। পরমাকে কিন্তু খুব বকাবকি করছে। পরমা কেঁদেই যাচ্ছে। ওদিকে রূপা ছুটে এসেছে, এই দাঁড়া তোরা, কি রে, মেয়েটাকে এরকম ভাবে বকছিস কেন তোরা? হ্যাঁ, মেয়েটা কাঁদছে, দেখতে পাচ্ছিস না? তখন পরমাকে নিয়ে গিয়ে বিছানাতে বসায় রূপার পাশে। বলছে, কি হয়েছে মা তোর, তোর কষ্ট হচ্ছে, কি হয়েছে, আমার গান তোর ভালো লেগেছে, তুই আমার গান শুনবি? এই বলে পরমাকেও কিন্তু একই গান শোনাতে শুরু করে। পরমার গানটা এত ভালো লাগে, পরমা কাঁদছে আর পরমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পরমাকে গান শোনাচ্ছে। পরমা কিন্তু তখন রূপাকে জড়িয়ে ধরে, রূপাকে জড়িয়ে ধরে রূপার ঘাড়ে মাথা রেখে গান শুনছে, আর রূপাও তাকে গান শোনাচ্ছে। আর কিছুক্ষণ পর পরমার মনটা খুব খারাপ হয়ে যায়, ও ছুটে চলে যায় কাঁদতে কাঁদতে। আর এই সমস্ত কিছু কিন্তু ভিডিও করেছে সঞ্চারী বাইরে থেকে দাঁড়িয়ে, বলছে এই কেচ্ছাটার ভিডিও প্রমাণ করে রেখেছে, বড় মাকে গিয়ে দেখাবে আর কি। তো পরমা ছুটে চলে যায়। অভ্র খুব রেগে আছে। সুদীপা বলছে, দাদা, তোমাকে একটু বিশ্বাস করতে শিখতে হবে, ওর চোখ দেখে কিন্তু মনে হলো ও সত্যি কথাই বলেছে। যদি তুমি বিশ্বাসই না করতে পারো, তাহলে সম্পর্কটা রাখার মানে কি? তোমরা দুজনেই তো এতে কষ্ট পাবে। তাই আমি বলছি, একটু বিশ্বাসটা করতে শেখো। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অভ্রও চলে যায়। ওদিকে সঞ্চারী বলছে, এ বাবা, বড় বউ তো এদিকেই আসছে, ও আসলে তো আসুক গা, আমার কি, আমি তো প্রমাণ জোগাড় করে ফেলেছি। এই বলে যখনই পরমা আসে নিজে লুকিয়ে পড়ে, আর পরমা ওই মানে গার্ডেনের মধ্যে আর কি বসে কাঁদতে থাকে। তখন অভ্র এসছে, এসে বলছে, পরমা, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করার চেষ্টা করব তোমাকে। আসলে কি বলতো, আমাদের জীবনটাই ওরকম, মানে এত জটিলতা না আমরা বুঝতে পারি না, তবে আমি তোমার মন বোঝার চেষ্টা করব। এই বলে চলে যাচ্ছে। পরমা কিন্তু তাকেই আছে একটা ভালো মানে একটু ভালোভাবে বা খুব অসহায়ভাবে, যেন মনে হচ্ছে যে মানে অভ্র যে ওর প্রতি একটা বিশ্বাস করার আশ্বাস ওকে দিয়েছে, সেটাতে যেন পরমার কোথাও না কোথাও একটা ভালো লাগে। পরমা একটা আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এরপর অভ্র যখন চলে যাচ্ছে তখন বলছে, কিন্তু দেখো, এরকমটা আর কিন্তু করো না। এই বলে অভ্র চলে যায়। পরমা বসে থাকে।
এদিকে পরদিন সকালে সুদীপা কলেজ যাবে। তো রূপাকে একদম ভালো মতো করে রেডি ফেডি করে দিচ্ছে, ঠিকঠাক করে দিচ্ছে সবকিছু দিয়ে। তখন আদিত্য এসেছে, খাবার নিয়ে এসেছে, ব্রেকফাস্ট। তখন বলছে এসব কি? বলে যে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। সকালবেলা তো আমি জানি আপনি ওনাকে রেডি ফেডি করবেন, তৈরি করবেন, ওনার যত্ন আত্তি করবেন, আর এদিকে আপনার কলেজেও যাওয়া আছে, তাড়াহুড়ো থাকবে, তো পারবেন না, সেই জন্য আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এই বলে পুরো ব্রেকফাস্ট সার্ভ করে ফার্স্টে রূপাকে দেয়, বলছে খেতে পারবেন তো? রূপা বলছে হ্যাঁ পারবো। তারপরে সুদীপাকে দেয়। সুদীপা বলছে আপনি এগুলো নিজে বানিয়েছেন? বলে না না, সামনে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে এসেছি, ভালো বানাই, চিন্তা করবেন না, খেয়ে নিন। সুদীপা বলছে শুধু শুধু কেন কষ্ট করতে গেলেন বলুন তো? বলে খাবার কিনে আনতে আবার কষ্ট কোথায়? বলে না, তবুও এত কিছু করতে হতো না। বলছে আপনি এত কথা বলেন কেন বলুন তো? চুপচাপ খেয়ে নিন, আপনাকে কলেজ যেতে হবে, আমি এরপরে কলেজ রেখে আসবো আপনাকে। বলছে না না, আপনাকে কিছু করতে হবে না। সুদীপার পিসি বাইরে দাঁড়িয়ে শুনছে। বলছে ইস, এই মেয়েটার না সবেতেই না না, জামাই বলছে রেখে দিয়ে আসবে, কেন যে এই মেয়েটা এত এরকম করে, সত্যি বাবা পারি না, আমাকে কিছু একটা করতে হবে। এই বলে ঘরে ঢোকে। বলছে যে ও তোরা রেডি হয়ে গেছিস, খুব ভালো, আচ্ছা ঠিক আছে, যা কলেজের জন্য বরঞ্চ বেরিয়ে পড়, আর আমি ওনাকে খাইয়ে দাইয়ে সব রেডি করে দেবো, চিন্তা করিস না। তো বলছে ওষুধটা শুধু আমাকে একটু বুঝিয়ে দিস। বলে আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দেবো। আদিত্য বলছে ঠিক আছে নিন, এটা ধরুন, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করছি। তো সুদীপা তো তাকিয়ে আছে আদিত্যর দিকে আর কি, আদিত্য বলছে কথাটা। তো এবার আদিত্য যখন চলে যাচ্ছে মানে নিচে, তখন যাওয়ার সময় বলছে পুরো ব্রেকফাস্টটা শেষ করে আসবেন কিন্তু। তখন সুদীপা কিন্তু তাকিয়ে আছে আদিত্যর দিকে, যে এতটা চিন্তা করে আদিত্য তার জন্য। এই সব কিছু দেখে কিন্তু পিসির খুব ভালো লাগছে। দিকে আদিত্য বাইকে করে সুদীপাকে কলেজে পৌঁছয়। তো এবার দাঁড়িয়ে গল্প করছে, সুদীপা বলছে থ্যাংক ইউ। বলে এটা বলার দরকার নেই। বলে আসলে আপনি এতবার আমাকে উপকার করেছেন তো, তাই বারবার এক কথা শুনতে ভাল লাগে না, তাই তো? বলে না না, সেই জন্য বলছি না, আসলে কথায় কথায় থ্যাংক ইউ বলার দরকার নেই। বলে আচ্ছা ঠিক আছে, আর বলবো না, সরি। বলে এই তো, এটাই তো বারণ করছি, কথায় কথায় থ্যাংক ইউ, কথায় কথায় সরি, কোনো দরকার নেই বলার। আদিত্য যেন এমন করে তাকিয়ে আছে সুদীপার দিকে, আর তাকিয়ে কথাগুলো বলছে যেন সুদীপাকে ভালোই বেসে ফেলেছে। তো সুদীপা বলছে আসলে আমাদের সম্পর্কটা তো সেরকম নয় বলুন। আদিত্য আবারও তাকিয়ে আছে সুদীপার দিকে। সুদীপা এবার মনে মনে বলছে কি ব্যাপার, উনি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছেন কেন, অদ্ভুত তো। এবার আদিত্য বাইক থেকে নামে, তবুও তাকিয়ে আছে। এবার আস্তে আস্তে সুদীপার দিকে এগিয়ে যাচ্ছে। এবার সুদীপা পিছোচ্ছে, ভাবছে কি হলো রে বাবা, আমার দিকে আসছে কেন, আমার দিকে তাকিয়ে আছে এইভাবে। তখন সুদীপার দিকে হাত বাড়ালে সুদীপা একটু সরে যায়। তখন উনি বলছেন, ওই যে ইশারা করে বলছেন, মানে হেলমেটটা খুলবে আর কি। সুদীপা বুঝতে পারে না, ইশারা করে বলছে কি হয়েছে? বলছে হেলমেটটা। তখন বলছে ও আচ্ছা, মনে মনে বলছে ইস, আমিও না পারি বটে একেবারে। তখন হেলমেটটা খোলে সুদীপার আদিত্য। আর সুদীপা তাকিয়ে আছে আদিত্যর দিকে, আদিত্য তাকিয়ে আছে সুদীপার দিকে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে একজন গাড়ি করে আসছে। তিনি এবার গাড়ি থেকে নেমে অদ্ভুতভাবে সুদীপাকে দেখছেন, যেন এক নজরে সুদীপার প্রেমে পড়ে গেছেন, এরকম একটা ব্যাপার। আবার কবিতাও পাঠ করছেন, দেখেছি পথে যেতে তুলনাহীনারে। এরকম এক নজরে মুচকি মুচকি হাসি নিয়ে সুদীপার দিকে তাকিয়েই আছে, যেন একদম এক নজরেই পুরো একদম মানে ভালোবেসে ফেলেছে সুদীপাকে। আর ওদিকে সুদীপার আদিত্য কিন্তু একে অপরের দিকে তাকিয়ে আছে কন্টিনিউয়াসলি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। টাটা।